ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। সেটা হচ্ছে দ্য স্নেল, ক্লাস 10-এর 1 নম্বর, ক্লাস 10-এর একদম শেষ এই পোয়েমটি, লেসন 8 দ্য স্নেল। এই কবিতাটি তোমাদেরকে আমি লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং সহ পড়ে শোনাবো। তো দেরি না করে পড়ানোটা শুরু করছি। তো প্রথমে লেখা রয়েছে টু গ্রাস, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, মানে ঘাস, পাতা, ফল অর অথবা দেয়ালে। দ্য স্নেল স্টিক ক্লোজ, শামুক আটকে থাকে। নর ফেয়ার টু ফল, তার পড়ে যাওয়ার ভয় নেই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, কারণ সে সেখানে বড় হয়েছে, সেটাই তার বাড়ি এবং সব কিছু তার। পরের প্যারাতে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, আর এই বাড়ির ভেতরেই সুরক্ষিতভাবে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বেট্রাইডস অফ স্ট্রম অর আদার হার্ম বিসাইড অফ ওয়েদার, যখন বাইরের কোনো আবহাওয়া, ঝড় অথবা বাইরের কোনো আবহাওয়া মানে ওয়েদারের, যখন হঠাৎ করেই, ইমিনেন্ট মানে হঠাৎ, সাডেনলি হঠাৎ করে যখন আছড়ে পড়ে, এরকম যখন বিপদ এসে যায়, হঠাৎ করে যখন কোনো বিপদ এসে যায়, সেটা ঝড় হোক বা আবহাওয়ার অন্যান্য কিছু হোক, তখন উইদিন দ্যাট হাউস হি সিকিউর হি হাইড, অর্থাৎ সেই বাড়ির ভেতরেই সে লুকিয়ে পড়ে। গিভ বার্ড হিজ হর্ন দ্য স্লাইট টাচ, যদি তার সুরে হালকা করে স্পর্শ করা হয়। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তাহলে দেখবে তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতাটা কত। হি শ্রিং ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে তার বাড়ির ভেতর অনেকটা অসন্তুষ্টি হয়ে ভেতরে ঢুকে যায়। হোয়েন এভার হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে বসবাস করে সে একাই বসবাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেল নান, সে যেখানে থাকে সে ছাড়া আর কেউই থাকে না। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তা এবং সে অনেকটা খুশি তার এই এই ধন সম্পদের ন্যায় তার এই শরীরের খোলকটাকে নিয়ে। চ্যাটেলস মানে চ্যাটেলস মানে হচ্ছে তোমার একাকী থাকা। তো এই ছিল কবিতা, আর কবিতার কোশ্চেনগুলো কী কী ইম্পর্টেন্ট হতে পারে সেটা একটু আলোচনা করে দিচ্ছি। এমসিকিউ কোশ্চেনগুলো করে নেবে, আর হচ্ছে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, যটা রয়েছে টেক্সটের যতগুলো কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনগুলো তো একটু ভালো করে পড়ে নিতে হবে। আর স্পেশালি এই যে 3টে কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, হোয়াট স্নেক দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, হু ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, এটা তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আর এখানে গ্রামার কিছু রয়েছে, আর হচ্ছে তোমার রাইটিং রয়েছে, লাউড স্পিকার। এই রাইটিংটা প্রত্যেকটা পরীক্ষার জন্য, মানে সেমিস্টার 1 বাদ আর 2 বাদে, যেমন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। এবছর এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, পড়তেও পারে 2024-এ, তাই সবাই যেন একটু ভালো করে প্রস্তুতি নিয়ে যাও। আর কবিতার ক্ষেত্রে মনে রাখতেই হবে তোমাদেরকে যে জিনিসটা, সেটা হচ্ছে দ্য রাইটার অফ দ্য পোয়েম, এই কবিতাটার নাম কি আর রাইটারের নাম কি, এটা তোমাদেরকে মনে রাখতেই হবে।
কবিতাটার নাম হচ্ছে দ্য স্নেল, আর রাইটারের নাম হচ্ছে উইলিয়াম কোপার। তো আজকে এখানেই পড়ানোটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।